শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সকাল সকাল সোনাইকে নিয়ে বেরিয়ে পড়েছি, পড়াতে নিয়ে যাব তাই। আর কি কুয়াশা আজকে, পুরো সারা রাস্তা কুয়াশায় পুরো ঢেকে আছে। আর এই যে গেট পড়েছে, আমি যতবারই যাব আসবো গেট তো পড়বেই। সোনাইকে দিয়ে ফেরার সময় আবার একটু চিকেন নিতে হবে, তাই চিকেনের দোকানে একটু দাঁড়ালাম, সেখান থেকে নিয়ে নিচ্ছি এখন একটু চিকেন। এখান থেকেই আমি বেশিরভাগ নিয়ে থাকি। এখন বেজে গেছে 9:30, আর এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। এদিকে আলু আর কুমড়োটা একটু কষিয়ে নিচ্ছি, করব হচ্ছে পুঁই শাক। পুঁই শাকগুলো কিন্তু গতকালকে দিদি কেটে দিয়ে গেছিলো, গতকালকে তো আর রান্না করিনি, তাই আজকে রান্না করছি। আর এদিকে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করবো, কিন্তু মাছের মাথা থেকে এখনও বরফটা কাটেনি, তাই জন্য জলের মধ্যে রেখে দিয়েছি। আগে পুঁই শাকটা করে নিই, লাস্টে মাথাটা ভেজে তার মধ্যে দিয়ে দেবো। আর এদিকে একটু চিকেন এনেছি, চিকেনটাও রান্না করব, সব কিছু কেটে কুটে নেব, তারপরে তো করব। তো এইগুলো রান্নাটাও চাপিয়েছি আর এদিকের কাটাকাটিটাও করছি। দাদা তো বললো, এক্ষুনি বললো যে আমি আসছি আর সোনুর জন্য খাবার আনবে। সোনুর জন্য কি খাবার আনবে আজকে দাদা? আগের দিন কি দিয়েছিল সোনু দাদা তোমাকে? কেক। আর লজেন্স দেয়নি? লজেন্স তোমাকে দোকানে নিয়ে গিয়ে লজেন্স দিল না দাদা? ও আজকে তাহলে দেখো দাদা তোমার জন্য কি আনে। ঠিক আছে, আর যদি না আনে তাহলে দোকানে যাবে নাকি? যাবে না? সোনাই পড়ে বাড়িতে চলে এসেছে। আর সোনাই আজকে কি এনেছে? এক ট্রে ডিম। খেয়ে এসেছিস বাবা? এই তো আমি খাবার দিচ্ছি। সোনাই এসেই আগে রান্নাঘরে কি রান্না হচ্ছে তাই তো, এক্ষুনি খেতে দিচ্ছি, দাঁড়া। এই কালকের একটু খিচুড়ি রয়েছে, সেটা গরম করেছি। আর এই যে পুঁই শাকটা হয়ে যাওয়ার মধ্যে প্রায়। এখন বাজতে যাচ্ছে 11:30, আর এদিকে কিন্তু এখন চিকেনটাকে আমি কষাচ্ছি। সোনাই তো খেলো না, সকালবেলা বলল যে যতক্ষণ না চিকেন রান্না হচ্ছে ততক্ষণ সে খাবে না, তাই জন্য তাকে আর খেতে দিতে পারিনি। আর এই যে এদিকে কিন্তু আমার ভাতটাও রান্না হয়ে গেছে, আর মাছের মাথা দিয়ে পুঁই শাক সেটাও রান্না করে নিয়েছি। ভেবেছিলাম এগুলো দিয়েই খেয়ে নেবে, কিন্তু খাবে না যতক্ষণ না চিকেন হবে। এদিকে শশাটাকে কেটে রেখেছি দুপুরের জন্য। আর কালকের কিছুটা খিচুড়ি রয়ে গেছে, সেটাই আমি গরম করে রেখেছি। ভেবেছিলাম সকালবেলায় এই খিচুড়িটা দিয়ে পুঁই শাক দিয়ে বা কিছু একটা ডিম ভাজা করে নেব, সেটা দিয়ে হয়ে যাবে, কিন্তু ও খাবে না বলে আর আমারও খাওয়া হলো না। এবার চিকেনটা হবে, তারপরেই খেয়ে নেব। বেলা 11:30টার সময় এখন দুই ভাই মিলে খেতে বসেছে। গরম গরম ভাত, পুঁই শাকের ঘন্ট আর চিকেন কষা, তাই তো সোনাই? নাও খেতে শুরু করো। আমিও বসে গেছি খেতে। আমি কিন্তু খিচুড়িই নিয়েছি, আর এই যে পুঁই শাকের ঘন্ট আর এক টুকরো চিকেন নিয়ে নিয়েছি, চিকেন কষা। সেটা দিয়েই এখন খাবারটা খেয়ে নেব। চলে এসেছি ছাদে। ছাদে এসেছি কারণ সোনাইয়ের দুটো গেঞ্জি আছে, সেটাই ছাদে বসে এখন ধুয়ে দেব। আর গতকালকে সোনাইকে নিয়ে পড়তে গেছিলাম স্যারের বাড়িতে, তখন তো ওখানে প্রচুর কাদা ছিল, পুরো জুতোতে কাদা, ওর জুতোতেও আর আমার জুতোতেও। সেই জুতোগুলো এখন পরিষ্কার করব। বাথরুমে বসে পরিষ্কার করলে তো বাথরুম পুরো নোংরা হয়ে যাবে, এই কারণে ছাদে বসে পরিষ্কার করছি। গায়ে রোদটাও লাগবে, শীতকালে রোদরে বসে বসে যে কোনো কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে, আরাম লাগে। তো চলে এসেছি এখন এই কাজগুলো করব বলে। চলুন তাহলে এখন এই কাজগুলো করে নিই, পরে আবার কথা বেঁচে গেছে এখন বেলা 2:30, আর এই যে সোনাই আর আমি কিন্তু দুপুরের খাবার নিয়েও বসে গেছি। সোনাই প্রতিদিনের মতন টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছে, কার্টুন, আর ওর সাথে সাথে আমারও একটু কার্টুনটাও দেখা হয়ে যায়, বেশ ভালোই লাগে। ছোটোবেলার সেই কার্টুনটাও দেখা হয়ে যায়, তাই তো সোনাই? দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি স্টেশনে। সোনাইয়ের পড়া রয়েছে, তো সেখানে আমি আজকে ওর সাথে যাব, তাই টিকিট কাটবো বলে লাইন দিয়েছি। আজকে অনেক দিন পর এরকম টিকিট কাউন্টারের লাইন পেলাম।
এত তো লাইন থাকে না। তো যাই হোক, অবশেষে এই যে টিকিটটাও কেটে নিলাম আর পৌঁছে গেছি যেখানে পৌঁছানোর কথা ছিল। তো এসে আমি স্টেশনে বসে রয়েছি। আবার এই কাকিমার সাথে একটু ভিডিও করে নিলাম। উনি আমাকে বলছিল যে ট্রেনটা কত দূরে আছে একটু দেখে বলো। কে এসেছে? খাবার এনেছি ম্যাডামের জন্য, ম্যাডাম এসছে। স্টেশন থেকে দুজন বেরিয়ে পড়েছি একটু মার্কেটের দিকে যাব। আর হাবড়াটা সবসময় যেন জমজমাট, সমস্ত দোকানের লাইট জ্বেলে উঠেছে। আর এখন তো ক্রিসমাসের জন্য সব দোকান সেজে উঠেছে নতুন করে। তো আমরা দুজন এগিয়ে যাচ্ছি, এখন দোকানগুলোতে যেতে হবে, আমাদের কিছু জিনিস নেওয়ার আছে। আর এই যে ইনি এখন চশমা দেখে নিচ্ছে, কিন্তু একটাও ওনার পছন্দ হচ্ছে না। চলে এলাম চাদরের দোকানে। দুদিন পরেই আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, তো সেখানে গিফট হিসাবে আমরা 3 বান্ধবী মিলে ঠিক করেছি চাদর নেব 3 জনের জন্য। তো 3টে চাদর নেব বলে চলে এসেছি, সেগুলোই দেখে নিচ্ছি। আর এই যে তারপরে চাদর নেওয়ার পরে চলে এসেছি চপের দোকানে। 2টো চপ নিয়ে নিলাম, আমের চপ। তারপরে বান্ধবীকেও দিলাম আর আমিও খেতে শুরু করলাম। আর ও এখন ট্রেন ধরবে, ও চলে যাচ্ছে এখন। চলে এসেছি বাড়িতে, আর এদিকে কিন্তু বাড়িতে এসে বসিয়ে দিয়েছি ভাত। ভাত আজকে একটু কম হয়ে গেছে, একবারেই করে নিই দুপুরবেলা, কিন্তু আজকে একটু কম হয়ে গেছে, তাই জন্য এখন ভাত বসিয়ে দিয়েছি। আর চাও করে নিয়েছি, সোনাই চা দিয়ে বিস্কিট দিয়ে খাচ্ছে এখন, এই যে। আর আমারটাও রাখা রয়েছে, আজকে দুধ চাই করেছি, আমিই করেছি আজকে, আর সোনাই করেনি, আজকে আমিই করলাম চা। এখন বেজে গেছে রাত 11:30, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি কিন্তু ঘরে। এসে একদম কম্বলের তলায় দুজনে, সোনাই তো সোনাইয়ের কম্বলের মধ্যে পা ঢুকিয়ে এখনও বই পড়ছে, আর আমিও পাশেই রয়েছি বসে। এতক্ষণ শুয়েই ছিলাম, তো ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি যে ভিডিওটা আমার এন্ড করা হয়নি। যাই হোক, হঠাৎ করেই মনে পড়লো যে আরে আমি তো ভিডিওটা এন্ডই করিনি। তো এখন আবার ক্যামেরাটা অন করলাম, আর এই যে সোনাই কিন্তু বই পড়ছে, পাশে আমি বসে রয়েছি। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।